আমরা দেশে অধিকাংশ ফিসাব সুদখোর মুরিদ, ঘুষখোর মুরিদ, ডানামাজি মুরিদ, মুখে দিয়ে একটা শব্দ করে না, মুরিদ নিয়ে আবার সুইটটা জায়গায়, ঠিক কিনা? আসেনি রে বালা 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 ফিসাব, লক্ষ লক্ষ মুরিদ, দেখা যায় যে একটা হক কথা মুহে দিয়ে আইয়া না, উচিত কথা মুহে দিয়ে আইয়া না, মুরিদ নিয়ে সুইটটা জায়গায়। এই কারবার যুগে যুগে ছিল, এখনো আব্বা আপনি নিজে নিজে আল্লাহর ওলি হইয়া বইয়া রইছে, সমাজের মানুষের কিছু কর না, আপনি রলি। আপনি কবরে গিয়ে যদি ফিরাইতেন পারতেন, তার ফেলেন লরি কারে কর সে ইচ্ছা লাইব, তলে দিয়ে তক্তা দিয়ে উফরে দিয়ে আরেকটা দিয়া ঘষা ঘষা। আপনি নিজে আল্লাহর ওলি হইয়া বইয়া থাকবেন, কেউ কিছু কইতেন না, এটারে আল্লাহর ওলি বলে না, এটারে বলে বোবা শয়তান, ঠিক কিনা? আপনি নিজে ওলি হইবেন, আপনার বউয়ের ওলি বানাইবেন, ফুতেরে বানাইবেন, জিয়েরে বানাইবেন, ভাইয়েরে বানাইবেন, স্বাস্থ্য ভাইয়েরে বানাইবেন, নিজে নামাজি হইবেন, 14 গোষ্ঠীরে নামাজি বানাইবেন, এটার নাম হইল ইসলাম, ঠিক কিনা? আপনি শুধু সুদ না খাইলে ছাড়তো না, আপনিও সুদ খাইতেন না, আপনার অধীনস্থ যারা আছে একজনও সুদ খাইতে দেবেন, আপনি ডাইরেক্ট কয়ে দিবেন মুড়িদে ভাবিলে ফরজ ছাড়তে পারতা না, হারাম করতে পারতা না, রাজিয়া এই বিধি দিয়ে আমার লাইগা সব ছাড়তো পারলো, নাইলে কুদুর স্যাদ দেহায় আর কি। আমি আর লাইগা স্যাতরারে হজম কইরা আমি মায়া শিক্ষা লাইছি। এই বিধি যদি আমার লাইগা এত তান ছাড়তেও পারে, আমি বুঝি কুদুর স্যাতরা ছাড়তাম পারি না। এবারে সব ছাড়ছে, আমি স্যাতরায় না ছাড়ছি, এই চিন্তা কইরা আমি সুন্দর কইরা চলতে আছি। ও নোয়াকান্দির আব্বা, ও মুরাদনগরের বাবারা, সুসুন্ডা থেকে এসেছো, নহল চৌমুহনী থেকে এসেছো, নদীর ওই পার থেকে তোমরা এসেছো, কত জায়গা থেকে তোমরা আসছো। আমি মন দিয়ে শুনে যাও, আমি তোমাদের আপন মানুষ, দূরের মানুষ না। ভাই ব্যক্তি জীবনে যেমন হবা সৎ, পারিবারিক জীবনে হবা তুমি সুন্দরভাবে ব্যবহার আচরণকারী। তুমি স্বামী হইলে হবা এমন, তুমি যদি আব্বা হও, ওই যে শুরুতেই বলছিলাম আব্বা। আমরা যারা এখানে আসছি, মাহফিলের খবর কি আমরা পাইছি না আরো কিছু লোকে পাইছে? পাইছে না? সবাই আসতে পারে নাই। কেন আসতে পারে নাই? নবীজি বলছেন, এটা বলে ফেলবো। নবীজি কয়, মাইয়ুরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন। আল্লাহ যাকে কল্যাণ দিতে চায়, লাভ দিতে চায়। তোমরা হয়তো মনে করতেছো ছেলেরা যে হুজুর আমরা পছন্দ করি, আমরা আইয়া পড়ছি না, এত সুজা না। পছন্দ করলে আইয়া ফরন যেত না, তোমরা আল্লাহ আনছে। সুবহানাল্লাহ না কেন? নবীজি কয় ১৫০০ বছর আগে কইয়া গেছে, মাইয়ুরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন। আল্লাহ যাকে লাভ দিতে চায়, খেয়াল করেন, করে মনোযোগে সুন্দর করে আরাম করে বসো, এভাবে বসে না বাবা, সব শিখতে হবে তো। নবীজি বলেন, মাইয়ুরিদিল্লাহু বিহি খায়রান, আল্লাহ যাকে কল্যাণ দিতে চায়, লাভ দিতে চায়, লোকসান থেকে বাঁচাতে চায়, অর্থাৎ আল্লাহ যাকে জান্নাত দিতে চায়, ইউফাক্কিহু ফিদ্দীন, আল্লাহ তাকে দ্বীনের সঠিক বুঝ আল্লাহ তাকে দান করেন। সুবহানাল্লাহ বলবেন। তাহলে এই দ্বীনের সঠিক বুঝের জন্য আমাদের দেশে অনেকগুলা মাধ্যম আছে। মাধ্যম দিকে কি? মাদ্রাসা, দ্বীন বুঝার জন্য মাদ্রাসা, কোরআন শরীফ মুখস্থ করার জন্য মাদ্রাসা, মসজিদের ইমাম সাহেবের খুতবা, এই মাহফিলের আলোচনা, বিভিন্ন ধর্মীয় কিতাব। সুবহানাল্লাহ কেন? এইগুলো হইল, অতিরিক্ত আওয়াজ করবা না, এইগুলো হইল দ্বীন বুঝার জন্য মাধ্যম। আপনি বুঝেন না, একটা কিতাব পড়লে গোসলের যে 3 ফরজ, এটা কিতাবও লেখা আছে, আপনি পারেন না তো কিতাব পড়বেন, না হইলে কোনো হুজুরের কাছে জানবেন, নাইলে মাহফিলও হুজুরে কইব, নাইলে শুক্রবারে জমার খুতবার আগে দিয়ে হুজুরে ওয়াজ করছে, একখানতে না আপনি একখানতে জানবেন। মারফেডেরতে কেউ কোনো ইসলাম শিক্ষা আইয়া নাই, আওয়ার কোনো সম্ভাবনাও নাই। কিন্তু আমরা দেশে আফসোস কি জানেন, আমরা দেশে সব শিখতে চায়, খালি ইসলামটা শিখতে চায় না। আপনি যেমন মোবাইল কোনো আমরা দেশে আগে আসিল না। আমি শুধু থাকতে আমরা কুমিল্লা শহরে এক বাসাত বেড়াইতাম গেছিলাম,
তো তখন আমরা এটা ফোন টুন বুঝি না, গ্রামের মানুষ নাগাইশ থাই। তো যখন গ্রামও গেছি, আর এটা কুমিল্লা গেছি, তখন তারা এরকম একটা সাইরকোনাইটা বাক্সর মতো এটা দিয়ে কেরেং কেরেং করতে আসছে। কি তার এটা করতেছে এরকম করে গিয়ে পরে এটার নাম যে টেলিফোন, পরে শিখছি, এই আওয়াজটার সবাই জানছি না এটার নাম যে ফোন। তো এটা কিতা করতো আগে এরকম তারওলা, এটার ধৈরা সেটা এমনি ধরলে মাইকটারে কি নাড়া দিচ্ছেন আপনি? তো কি করলেন এটা? বাইরের মাইক দেন, আস্তে 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 আস্তে। এবার তো মাইক খোলার লোক আগের ঝগড়া আছে, কথার নমুনা। তোর মাইক দেখবি 20 মজাইতাম, দেখবি আমরা এখনো যাইছি। এবার সিল্লানের নমুনা, তোমার লোকের নমুনা খারাপ, তুমি গাঙ্গের কাছে দিয়ে একটু না মাইক রাস্তা দিয়ে একটু, যে কোনো সময় তোমার ঠেলা দিয়ে হালাই দিতে পারে। বেড়া নমুনা খারাপ, আস্তে আস্তে। হ্যাঁ, এটা কাছে আইয়া আস্তে কানে কানে কইলে তো সারে। আপনি যেমনি নদীর হেইফারের তে যাবে, সে ফাল দিয়ে উঠছেন, এটা একো ফাল বলা হয়। আমিন কন, জোরে কন। আমরা বাইরে তো আওয়াজ শুনানোর দরকার নাই। তাই ছেলে, কয়বার বলছি বাবা, এত সুন্দর করে বলার পরে তুমি যদি বিরক্ত করো, তখন তো আর ধমক দিতে ইচ্ছা করে। তোমার তো অসুন্দর করে বলি নাই আমি, এর আগে অনেক সুন্দর করে বলছি। বেয়াদবি পছন্দ না, দুষ্টামি করবা পছন্দ করি, কিন্তু বেয়াদবি করবা না। বেয়াদবি সাংঘাতিক খারাপ জিনিস। দুষ্টামি আমি পছন্দ করি, বা ছেলেরা দুষ্টামি করবেই, কিন্তু বেয়াদবি করা যাবে না। দুষ্টামি আর বেয়াদবি এক জিনিস না। আমিন কম, জোরে কম। মাইকটা আপনি কুয়া দেওয়াইয়েন না, আপনার মাইক ঠিক রাখেন। আপনি কুয়া দেওয়াইতে হবে কেন? মাইকের সাউন্ড বাড়ানো মানে কি কুয়া দেওয়া? সবাই কর আলহামদুলিল্লাহ। তো যেই কথাটা বলতেছিলাম, তা আল্লাহ যাকে ওই যে বুঝনটা, দিনটা বুঝন, তো না বুঝলে তো সবে শেষ। তো যখন ওই মোবাইল ফোনটা আবার ওয়াজ করতাম, দিত না তো। তোমার মাইক কুয়া দেয় কেন? স্মুথ করো আওয়াজটা। সবাই কোন আলহামদুলিল্লাহ। তো যখন ফোন বাজছে আরো কমাও। তুমি যেন কুয়া না দেয় এটা ঠিক করো না বাবা। তুমি সাউন্ড বাড়াইলে কুয়া দিবে কেন? মাইক কুয়া পর্যন্ত নাও কেন? আর এক পর্যন্ত যতক্ষণ ফরো বাড়াও। তুমি তো নতুন মাইকম্যান না, তুমি তো পুরান মাইকম্যান। তোমার মাইকও তো ভালো মাইক, এই যে কুয়াত দেখেন। আস্তাগফিরুল্লাহ, হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। সবাই কোন আমিন। তো যখন ফোন বাজছে, এখন এটারে আলগা দেখে আমি ধরছি, কন্যা জায়গাটা ধরে রাখছি কানের কাছে, আর হুনুন্যা জায়গাটা ধরে রাখছি মুখের কাছে। আইসদেন কি হতেন? আপনারা দিতেই করলেন, আমি তো ধরছি, আপনারা তো দৌড় দিয়ে লেন করতে। আইস দেয় যে মনে হয় কি তাই না, কি বুদ্ধি মানে। আমি তো ধরছি সাহস করে, তোরা তো কারেন্ট শর্ট করে এটা ধরলিয়ে না তোরা, ঠিক না করিম বা? সবাই কোন আমিন। পরে কি তারে কিছু দিয়ে শোনাও জানা, বুঝাও জানা, তখন তার এটি বুঝছি না। পরে ওই আরেকজন বুঝের মানুষ আইয়া ঘুরাই দিছে। পরে তারপরে আমি বুঝছি যে এটা দিয়ে কোন লাগে, এটা দিয়া কোন লাগে। ভাই সেই মানুষটি তো আমরা, এই মানুষটি হন আমরা রিক্সাওয়ালা বেড়াইয়া মোবাইল বুঝে, ইউটিউব বুঝে, ফেসবুক বুঝে, ইনস্টাগ্রাম বুঝে, তারপরে হোয়াটসঅ্যাপ বুঝে, ইমু বুঝে। আমরা এখনো মাটি কাটছে, হেতে বিদেশ গেছে, হেতে ইমুতে এখন কথা কয় চাইয়া চাইয়া, ঠিক নেই? তাহলে বোঝা গেল আপনি শিখতেন চাইলে আপনার সহজ, কিন্তু আমরা শিখতাম চাই না। আমরা সব ব্যাপারে শিক্ষা আগে নিতাম চাই, আর ইসলামটারে কোনো মতো জোরাতালি দিয়া আমরা মনে করি আর কয়দিন চল্লালাই কোনো মতে। আব্বা মূল জিনিস যেটা, এইটা আপনি শিখছেন না। আপনার বাচ্চাকে ইঞ্জিনিয়ার বানানো আপনার দায়িত্ব না, ডাক্তার বানানো দায়িত্ব না, কন্ট্রাক্টর বানানো দায়িত্ব না, বিধায় বিধায় ঘর তুল্লা দেওয়া দায়িত্ব না, ব্যবসায়ী বানানো দায়িত্ব না, কিন্তু আপনার সন্তানকে আপনি একজন মুসলমান বাপ হিসাবে আপনার ফুতরে মুসলমান বানানো আপনার উপরে ফরজ, ঠিক আছে? এই ব্যাপারে কোনো খবর নাই। ফুতেরে নিয়ে স্কুলে ভর্তি করায়, প্রাইভেট পড়ায় অঙ্ক ইংরাজি, মক্তবের বেতন হইল মাসে 10 টাকা, সেইটা আবার এবার 2.5 বছরের বাহির, ঠিক নি রে? গান হিয়ায়
ইংরেজি শিহায়, তারপরে অঙ্ক শিহায়, কত তান শিখাইলো আমরা তারা ফলাফাইন রে। কোরআন শরীফটা শিখাইলো না, ইসলাম শিখাইলো না। আফসুস লাগে, আফসুস। এ জাতি আমরা বুঝলাম না। আমরা স্বর্ণ হালাই দিয়া লোয়া লইয়া দৌড়াদৌড়ি, স্বর্ণ ফালাই দিয়া লোয়া লইয়া দৌড়াদৌড়ি। আপনার কপাল খারাপ, আপনার কপাল খারাপ। তবে যারা এই পথে আসছে তাদের কপাল খারাপ না। 2 লাখ টাকা কামাই করে মাসে, এবার আর সংসার চলে না। আর হুজুরে 5,000 টাকা বেতন পাইয়া মাশাআল্লাহ বালা চলতে আছে। সুবহানাল্লাহ। এই যে বরকত, বরকত। আল্লাহর নবী কয় মাইয়ুরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দিন। যাকে আল্লাহ কল্যাণ দিতে চায়, লাভ দিতে চায়, দিনের সঠিক বুঝ আল্লাহ তাকে দান করে দেয়। এই প্যান্ডেলে এই প্রচন্ড গরমের মাঝে সারাদিন মাঠে ময়দানে কাজ করার পরে আপনারা যারা এসে গেছেন, ওই হাদিস অনুযায়ী অবশ্যই আল্লাহ আপনাদেরকে জান্নাত দিতে চান। জান্নাত দিতে চান বইলা আমি মুশতাক ফয়েজির মাধ্যমে নোয়াকান্দির মানুষের সৌজন্যে আব্দুল করিম সভাপতি সাহেবের সভাপতিত্বে আপনাদেরকে দিন বুঝার জন্য আমার আল্লাহ একটু সহজ করে লাইন করে দিয়েছেন, ঠিক কিনা? আল্লাহ সুযোগ দিচ্ছে। এই যে তোমরা এখন আইসো ফলাফাইন, এই ফলাফাইন তো রাস্তায় রাস্তায় আডে ঘুরে খের বুড়ার সিফাত, কলা বুড়ার সিফাত, ব্রিজের উপরে বইয়া বইয়া মোবাইল চালায়, এই ঘন্টার পরে ঘন্টা নষ্ট করে। আর আমার কলজার টুকরাডি যেই ফলাফাইন আমি তো দেখি, আমি তো এই বাংলাদেশের মানুষ, আমি তো আর বিদেশ থেকে আইছি না। এই ফলাফাইন দিয়ে, এইরকম ফলাফাইন দিয়ে কিন্তু আল্লাহ তান্ডিরে লই আইসে মাহফিল। দিনের একটা সঠিক বুঝ দিছে, কোনটার উসিলায় কোনটায় আল্লাহ হেদায়েত দিয়ালে বুঝন বড় মুশকিল। যদি আল্লাহ আল্লাহ কইরা কোনো মতে একটা এই মনটার ভিতরে একটা পরিবর্তন আইয়া পড়ে, এই ফলাফাইন দিয়েও মনে করতে পারে আরে হেলায় হেলায় তো অনেক সময় নষ্ট করলাম রে। আমরার মতো বয়সের ফলাফাইনও তো মরে, আমরা যেহেতু অক্কারে বুড়ো হইয়া মরাম এটার তো কোনো গ্যারান্টি নাই। এতে সুইটা ফলাও তো মইরা জিজ্ঞায়, লগের ফলাফাইনও তো কত শুনছি মইরা গেছে গা। আমি যদি মইরা জিজ্ঞাই এর দূর বুঝতে হইছে গোনা কারে কয় সোয়াব কারে কয়। আমি যদি এই গোনা করতে করতে মারা যাই তাইলে আমার মৃত্যুর পরে আমার কবরটা যখন জাহান্নাম হইব আমি তো সহ্য করতাম পারতাম না, ঠিক কিনা কম? এই পরিবর্তনটা যদি আপনাদের ভিতরে আইয়া পড়ে, এই চিন্তাটা যদি আইয়া পড়ে, আপনারা হয়ে যাবেন গা সোনার মানুষ, আপনারা হয়ে যাবেন গা আল্লাহর ওলি। জোরে কোন সুবহান। বন্ধুরা আমার, ভাইরা আমার, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কয় ওয়াল্লাযীনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। ওয়াল্লাযীনা জাহাদু, এর জন্য চেষ্টা করতে হবে। আমি কোনো বাক্য ওয়াজ শোনাইতাম পারতাম না, আপনার বাক্য ওয়াজ শোনানো সম্ভব না। তারা গ্রামবাসী আপনার ঘরে ঘরে গিয়ে ওয়াজের ব্যবস্থা করতে পারতো না। ব্যবস্থা হইব আর আপনারা চেষ্টা করবেন। ওয়াল্লাযীনা জাহাদু, যারা চেষ্টা করে, আল্লাহ কয় কোরআন শরীফের আয়াত, কয় ওয়াল্লাযীনা জাহাদু, যারা চেষ্টা করে, ফিনা ফিদ্দিন ফিল ইসলাম, যারা ইসলাম মানতে চায়, যারা ইসলাম বুঝতে চায়, বুঝতে গিয়া মাহফিলও যায়, বুঝনের লেগে মসজিদও যায়, বুঝনের লেগে মক্তব্য যায়, বুঝনের লেগে মাদ্রাসাত ভর্তি হয়। ওয়াল্লাযীনা জাহাদু, যারা চেষ্টা করে, ফিনা ফিদ্দিন ফিল ইসলাম, আমার ইসলামটারে মানতে চায়, আমার ইসলামটারে বুঝতে চায়, লানাহদিয়ান্নাহুম সুবুলানা। এই শোনো, নোয়াকান্দি মাহফিলও যারা আইছো, তোমরা কইতে আছি শোনো, আমি আল্লাহ ওয়াদা করতে আছি। সুবহানাল্লাহ কেন? আমি আল্লাহ ওয়াদা করতে আছি। আমরা জিজ্ঞে আল্লাহ কি ওয়াদা? লানাহদিয়ান্নাহুম সুবুলানা, আল্লাহকে পাওয়ার জন্য যতগুলা রাস্তা আছে তোমরা যখন নাইমা লাইছো, আমি তোমরা ফেরত দিতাম না। আমি আল্লাহরে পাওয়ার জন্য, আমার ইসলামটা বুঝার জন্য যত রাস্তা আছে, লানাহদিয়ান্নাহুম সুবুলানা, সবগুলা রাস্তা আমি তোমাদের জন্য সহজ করে দেব। তাই আমার কথা না আল্লাহর কথা? আমি হইলাম মাইক, আমার বুহে দিয়ে এমনি কইছি আর কি, কিন্তু কথা কা? এটা কি আমার কথা? একটা আমার কথা না, এটা আল্লাহর কথা। আল্লাহ কইছে এইরকম যদি তুমি নাইম মালাও আমি তোমার সহজ করে দেন। তোমার দায়িত্ব হলো নাইম মালাও, ফারনের দায়িত্ব আমার। সুবহানাল্লাহ না? তোমার নাম হইলো নাইম মালাও, ফারন এবুকারা
আল্লাহ, ফাড়ু নিব আল্লাহ। আমরা দায়িত্ব হলো শুরু করো, শেষ করাইব কারা? আল্লাহ। বলেন সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, ভাইরা আমার, আব্দুল করিম ভাই মাত্র 3-4টা লাইন কইছে। এই 3-4টা লাইন দিয়া আমি 60 দিন ওয়াজ করতাম ফারাম, 60টা মাহফিল আমি ওয়াজ করতাম ফারাম। উনি যে 60টা লাইন কইছে তাড়াহুড়া কইরা, এই 60টা লাইনে 60 দিনের ওয়াজ করণ যায়। অনেক মূল্যবান কথা উনি 60টা লাইনের ভিতরে কইয়া লাইছে। ভাইও এই কথাটা আমি বুঝাইয়া বুঝাইয়া কইতে আসি। উনি কইছে প্রস্তুতি নিয়ে রাখেন, যে কোনো সময় ডাক দিলে যেন নাই মালাইতেন পারেন। অর্থাৎ কি? আপনারা ডাক দিয়া রেডি থাকো, যে কোনো সময় মুরাদনগর যাওন লাগতে পারে। এর মানে কি? আপনি গোসল কইরা পাঞ্জাবি গাও দিয়া বইয়া রইছেন, অথবা গঞ্জি গাও দিয়া পাঞ্জাবিটা আত লইয়া বইয়া রইছেন, বাইসাবে ডাক দিবা আমি মুরাদনগর যাম, এটার কয় রেডি হওয়া। তাইলে আপনি রেডি থাকেন, যে কোনো সময় এমন একটা দিন আইতে পারে যেই যখন ফিলিস্তিনে আইয়া পড়ছে, যেইটা আরাকানে আইয়া পড়ছে, যেইটা আইয়া পড়ছে কাশ্মীরে। এমন একটা দিন আমাদেরও আসতে পারে, ফিলিস্তিনে যেমনে মানুষটিরে মারতে আছে, এমনে যদি আমরারে মারা শুরু হয়, তাইলে একটা ডাক আইতো পারে যে আর মাইর খাইতাম না, চলো আমরাও ফিরা দাঁড়াই। এই ফিরা দাঁড়ানোর জন্য আমাদেরকে প্রস্তুতি নেওয়া লাগবে, ঠিক কিনা? প্রত্যেক দিন আমরা হেইফারও গেলে কোম্পানিগঞ্জের দ্বারা ফাতলা ফাতলা করে দিয়া দিব। আমরা কি প্রত্যেক দিন নোয়াকান্দির তারা মাইর খাওয়ান নাকি? মুরাদনগর এগুলো গেলে তার একটা দৌড়ান দেওয়া দেয়, এগুলো দেওয়া নদী ফর হইলে তার একটা দৌড়ান দেওয়ার পর ফানিত নামাই দেয়। তো আমরা নোয়াকান্দির তার একদিন সেইটাকে সাকে কি তার প্রত্যেক দিন তারা খালি একটা দৌড়ান দেওয়া দেয়, 2টা ফিটা দিয়া দেয়, আর যা লাডি লইয়া বইয়া থাক ফানির তোলে। এবার যখন দৌড়ান দিতে আছে তারও রক্ষা করেছে, হ্যাঁ তারা কয়তো আইও, সমস্যা নাই, তোমরা আইবা যাইবে, অসুবিধা কি? ফিটটা মজা খাইয়া লাইলে ফিরতে সুবিধা, উল্টা ফিটা খাইয়া লাইলে দেখবেন কাজ এখন শেষ, ঠিক নি রে? আবার নি তোমরা মনে করো হুজুরে তোমরা লাগাই দিয়ে না গেল, না থামাই দিয়া গেছি, লাগাই দিয়া না থামাই দিয়া যাইতে আছে। কাফেরেরা আমরা মারতে মারতে মজা পাইয়া লাইছে, ঠিক কিরকম? তারা সাংঘাতিক মজা পাইয়া লাইছে আমরা রে, তারা সুন্দর লাগে মারতে। আমরা যে সাইডটা এই সাইডটাই আমরা ফলাফান্ডি যে মরে, তার কাছে আনন্দ লাগে। তারা ভিডিও করে 1500 বছর আগে এই মক্কার জমিনে কাফেরেরা এই কাম করছে। কাফেরেরা এমন খারাপ মানুষ আছে, বাচ্চা গর্ভবতী মহিলার দৈরান্ত গরিব মানুষ দেখা আন্যা সেটা কয়েক বন্ধু মিল্লা মদ খাইতো, কয় ফেডের ভিতরে বাচ্চা থাকে ল চাই, তো চাইব কেমনে? তো ওই যে গর্ভবতী মহিলা বড় ফেডলা, এই বাচ্চা মহিলার আন্যা সেটা তরবারি দিয়া ফুস দিয়া ফ্যাট কাটতে লাইতো, বাচ্চারা ছটফট ছটফট করে মরতো। তারা মদ খাইতে খাইতে হাসতো, কেমনে থাহে চাইতো। আজকে এই ইসরায়েলের ইহুদিরা আমাদের উপরে ওই ধরনের এই পরীক্ষামূলক কেমনে গুল্লি দিলে মারা যায়, কেমনে বুমটা হালাইলে বাড়ি ঢেবারে উড়া যায়। আপনারা কত কিছুদিন আগে দেখছেন বুম মারছে, আর বুমের লগে মানুষ বেড়াইয়া উঠতে আছে, ঠিক কিনা কম? কত সহ্য, কত সহ্য, সহ্যটা কত করণ যায়। বেড়া তোরা ইসলি ওখরা এই ইসরায়েলের ইহুদিদি এইটাই ছিল। আমরা এখনো কোনখানো জায়গা পায় না। হিটলারে মারতে মারতে সুইরা লাইছে, এটা এই হিটলার ইহুদি যেহানো পাইছে কুবাইয়া 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 2 টুকরা করে লাইছে, গুল্লি মাইরা 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 লাইছে। কয়টা রাইকা গেছে হিটলারে, পরে যাইতে কইয়া গেছিল মরণের আগে দিয়া, তোমরা হয়তো একদিন কইবা যে আমি এত খারাপ মানুষ, ইহুদিরে মারলাম কেড়ে, এর লিগা কয়েকটা রাইখা গেলাম যেন তোমরা বুঝতে পারো আমি বালা না খারাপ। এখন আমরা হারে হারে টের পাইতাছি, আমরা চিল্লিয়ে চিল্লাইয়া কইতে আছি, আহারে মারতো যখন লইছিল সবজির যদি সমান করে লাইতো বালা আছে। এই কয়টা যে রাইখা গেছে বুঝনের লেগা, এই কয়টায় তো আপনারা জ্বালাই আংরা বানাই লাইতে আছে। এই মুসা নবীর সারা জীবন জ্বালাইছে ইহুদিদি, সারাটা জীবন জ্বালাইছে। কইতাছে কয় আমরা কাম করে খাইতাম পারতাম না, কোরআন শরীফের ঘটনা, কয় আমরা কাম করে খাইতাম পারতাম না, আপনার আল্লাহরে কোন খানা দিত। তো মুসা নবী আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ আমার এই বেহতের উম্মত্রী লইয়া বিপদে আছি, ওখানে এইটা কয় কিতা করতা, কয়টা সহাল থেকে খানা পাইবা। সহালে গিয়ে উঠটা দেহে পাখির ভুনা মাংস, তারপরে গিয়া আপনার শিশির দানার মতো এরকম মিষ্টান্ন, দুধের চাইতে সাদা, চিনির চাইতে মিষ্টি, এইরকম জিনিস ফইরা রইছে, এটা রেডি খাইতো।
আবার এরপরে গিয়া আপনার ফাঁকির বোনা গুস্ত খাইতো। মুসা নবী কইছে সব খাইতে পারবা, জমাইতে পারতা না। প্রত্যেকদিন সহালাইব জমাইবা ঘিরতা, যে দূর লাগে দূর রাখবা, এরপরে ফাইতা না। এই তো আবার সন্দেহ কয় যদি ফরি দিয়ে আবার না দেয়, যদি আটকা বন্ধ করে আলায় কয়টা ডিব্বার দিচ্ছে বইটা রাখলে খুলে খুলে মসমস খাইতাম, ভালো আছিল না। এই চিন্তা করে তাই না যেদিন জমাইছে পরের দিন দেয় খানা আপের ও শিববার দল কয় না করছে কথা হয় না, শুনবি কথা শুনলে তো আর খানাটা বন্ধ হয় না। এটা দিয়ে যখন জমান শুরু করছে আল্লাহ কয় কথা যখন শুনছো না বন্ধ করে দাও। নাউজুবিল্লাহ কোন কেন? এই ইহুদির দলে, এই অসিব্বার দলে সারাটা জীবন সব নবী ধীরে জ্বালাইছে, অনেক নবী এই অসিব্বার দলে হত্যা করছে। নাউজুবিল্লাহ করতেন না? দাউদ আলাইহিস সালাম তো আরো আংরা করে লাইছে জ্বালাইয়া, এটা পরে কইতে আসি, মুসা নবীটা আগে কইয়া লই। দাউদ নবীর ওইটা দিয়ে এরকম জ্বালাইছে এই অসিব্বার দলে। এটা দিয়ে অহন এই ইসরায়েলে আইছে ওখরা আইয়ে সেটা কো আমরা কোনো জায়গা নাই, তোমরা তো মরুভূমি বেশি, কোনো মতে মাথাটা গুইছে, আমরা কয়দিন থাকতাম ফেললে তারপরে কাম লাগলে আমরা কোনো মতে তোমরা লোকে মিলজিল করে থাম। এখান জায়গা দিছে বালারে বেলা মুসলমানের মন নরম। অহন দেখা যায় গৃহস্থরে বিদায় কইরা তখন বাড়ি ঘর বেড়াইয়া দখল দিয়া অহন আমরা হইয়া গেছি গা ওখরা, তারা হইয়া গেছে গা গৃহস্থ। ঠিক কিনা? আমরা হইছি হন ওখরা, আমরা ফাও গেছি। আমরা মুসলমানরা হন নিজের বাপদাদার জমিন 14 গোষ্ঠী যেহেন থাকছে এই জায়গাটা হয়ে গেছে গা আমরা ফাও। আর এখান দিয়ে দখল দিয়া সেরা এখন যায় কুদুরা গাজাতে কিছু মুসলমান ছিল, রাফাতে কিছু ছিল, সব শেষ করে দিয়া আজকে আমার মসজিদ আকসা যেটা প্রথম কেবলা আমাদের, ওইটার উপরে আঘাত করা হয়েছে। কারণ এই যে সময়ে এখন শিক্ষা আছে। আজ যা ফিলিস্তিনে এই ঘটনা হইতে আছে, আপনি যদি বাংলাদেশও বইয়া বইয়া কর সারবো আমরা কোনো ফাইসা না, তো যখন ওই আপনার উপরে আইব তখন বুঝবেন ফাইসা না ফাইসা। ঠিক কিনা? বুদ্ধিমান লোক আগের থেকে রেডি থাকে, আর বোকা মানছে জায়গায় তো লইলে চিনলাম দেয় কথা কেমন পড়ছে এটা কি করতাম বাজ্যে চুর ঢুকছে। এই বাই তার কোনো সময় চুরি হইছে না, তখন বাইক চুর ঢুকছে চুরি হইছে। পরের দিন সকলে করে আমরা এর আওয়াজ করে আপনারা কেউ শুনেন না, আমি খালি শুনি, আপনারা কেউ শুনেন না। হ্যাঁ এখন হেট করবেন এর আগে কই আসলেন? আমি যখন বস কালাগঞ্জি দুজন বস, 7 আপনার তুই কি যাব 7 লই আরে। হ্যাঁ ফন্ডালে পশ্চিম বর্ষা জায়গা আছে, ভিতরে ভিতরেও জায়গা আছে। এটি কিছু মানুষ আছে আপনি বুঝতেন না, আমি তো মাহফিল করে আমি বুঝি এটি খেলুই থাকবো, এটা নিয়ত করে আইসে বাইতে আইয়া বইয়া লাগবো ফাহে ফুহে দিয়ে আবার ধরে আই ছেলে মাতে এখন খেলে করে আইসে তোকে একটা লোক দাঁড়াই থাকবেন না, বসেন। ওই যে হুজুররা 3 জন স্টেজ আয় পড়েন, স্টেজে আসেন। ও আইব না স্টেজে 3 হুজুর স্টেজ আইয়েন, এই ধরে আনেন 3 হুজুর, ওই 2 হুজুর আইয়া পড়ছে, এই হুজুরের পরে জিব্বাত কাপড়াইব, তার দিদি গেল কাপড় হালাইয়া আইয়া পড়ে এটা কথা শুনে নাকি রে কইতাছি আইতেও স্টেজে আসেন। আলেম ওলামা মানুষ লগে দিয়ে বইবেন না, আসেন বাহির। এবিডি দিয়ে আমার লাইগা সব স্বার্থ ফাললো, নাইলে কুদুর স্যাদ দেখায় আর কি। আমি আর লাইগা স্যাতরারে হজম কইরা আমি মায়া শিক্ষা লাইছি। এবিডি যদি আমার লাইগা এত তার ছাড়তে পারে, আমি বুঝি কুদুর স্যাতরা ছাড়তাম পারি না। এবিডি সব ছাড়ছে, আমি স্যাতরায় না ছাড়ছি। এই চিন্তা কইরা আমি সুন্দর করে চলতে আছি। ও নোয়াকান্দির আব্বা, ও বুড়াদনগরের বাবারা, সুসুন্ডা থেকে এসেছ, নহল চৌমুহনী থেকে এসেছ, নদীর ওই পার থেকে তোমরা এসেছ, কত জায়গা থেকে তোমরা আসছো। আমি মন দিয়ে শুনে যাও, আমি তোমাদের আপন মানুষ, দূরের মানুষ না। ভাই ব্যক্তি জীবনে যেমন হবা সৎ, পারিবারিক জীবনে হবা তুমি সুন্দরভাবে ব্যবহার আচরণকারী। তুমি স্বামী হইলে হবা এমন, তুমি যদি আব্বা হও, ওই যে শুরুতেই বলছিলাম আব্বা হিসাবে তোমার দায়িত্ব পুতের ইঞ্জিনিয়ার বানানো না, ডাক্তার বানানো না। তুমি আব্বা, তোমার ফুত হইছে, তোমার জি হইছে, তুমি বাপ হিসাবে দায়িত্ব তোমার বাচ্চাদেরকে জন্ম দেওয়া, বাচ্চাকে ইসলাম শিখানো। ঠিক কিনা? তুমি ইসলাম নিজে মানবা, তোমার জিয়েরে ফুতেরে বউয়েরে
সবাইরে তুমি ইসলাম মানাইবা। আল্লাহর নবী কয় কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রায়াতিহি। আমরা সবাই রাখাল। ও শোনো শোনো শোনো, তোমরা সবাই রাখাল। রাখালির ব্যাপারে যেমন মালিকের কাছে জবাব দেওয়া লাগে, তোমরা সবাই এই জিন্দেগিটা রাখালের জিন্দেগি, তোমরা সব ব্যাপারে জবাব দিতে হবে আমার আল্লাহর কাছে, ঠিক কিনা? আয়ো, আমি যদি বাপ হই, আমার ফুতের আমি সুন্দর একটা নাম রাখছিনি, আমি ফুতের আকিকা দিছিনি, আমি ফুতের কোরআন শরীফ পড়া শিখাইছিনি, আমি নামাজ শিখাইছিনি, আল্লাহ আমার ডাক দিয়া শিখাইব। আমি মুশতাক ফয়েজি, আমি বললাম জি আল্লাহ। কয়ে জিজ্ঞাস ফিস সাহ ওয়াজ করছো, মানুষের বুঝাইছ, ফুতের খবর কিতা? জিজ্ঞাস ইয়া কোরআন শরীফ শিখাইছ? আমরা কই জি আল্লাহ। নামাজ পড়াইছ লগে কইরা? আমি বলবো জি আল্লাহ। যদি নামাজ না পড়াইতাই আল্লাহ তারে ডাক দিব করে মুস্তাক ফয়েজের ফুৎকার করে খাও। তো এটা লিখে রেখে আমরা আব্বা, আমরা আব্বা বেড়া। তো এদিকে আস, এই তুমি দেখি আমল নামা দেখবো আমার ফুতার নামাজ নাইতে নাক ডেকে ঘুমাইতে আছে, আমি মসজিদে যাইতে আসি। তা আমার ডাক দিয়া কইব কি তুমি কই যাও? তো আমি আল্লাহ মসজিদে আজান দিছে, যাওয়ান লাগতো না, মসজিদে যে কোথায় কো? আমি আল্লাহ তারে তো ডাক দিছি না। করছো কইতা? তুমি তো সারা জীবন মানুষের বুঝাইলা, নিজের ফুতের দি ডাক দিলা না, কি করলা তুমি? এইটা জবাব দাও। আমি আটকা পড়ে যাবো আব্বা, সেই দিন জবাব থাকবে না, ঠিক কিনা? তো আমি মুশতাক ফয়েজের যদি জবাব দেওয়ার লাগে, হাজি আব্দুল করিম ভাইয়ের জবাব দেওয়ার লাগবো নি, ইকরামুল হক মুরাদির জবাব দেওয়ার লাগবো নি, এই হুজুরের লাগবো নি? আমার কথা কয় না, লাগবো নি। সবাই জবাব দেওয়া লাগবে। আপনি যে বাপ হইছেন, আপনার জবাব দেওয়া লাগবে ফুতের ব্যাপারে। আপনার ফুত কয়জন? 2 জন। এটা নিয়ে 5 ওয়াক্ত নামাজ পড়েনি? আজ যেহেতু এবার আওয়াজ বড় না, হ্যাঁ লজক করে বুক সুখ বেড়াইয়ে বন্ধ হয়ে দিব কেমন? আব্বা কি রঙের ঘরে দৌড়াইতে আছে, ফুতে পাঞ্জাবি কিনা দেয়। আব্বা গরমের ভিতরে ফাতলা পাঞ্জাবি টাকাও দিয়ে আরাম পাইবেন না, টুপি কিনা দিছে, বাতাসটা যেন মাথার গরমটা যেন ফাঁহে দিয়ে বাড়ি যেতে পারবে না। বুঝবে কি কনসে কোন নিয়ে ফুতে রে, ফুতরে আমার পাঞ্জাবি লাগতো না, 5 ওয়াক্ত নামাজ পড়িস, আমার এই ফাঁক টুফি লাগতো না, ঘন টুফিয়ে ছাড়বো, কোনোদিন কিন্তু নামাজ ছাড়িস না। বউরেও কইস নামাজ পড়তো, না হইলে তোরা টেহা করলাম আমার ফেরো যাইতো না। কাম লাগলে ফ্যাট মাটির লাগাইয়া থাম, কাম লাগলে মাটি খাম তোর মারে লইয়া, তোরা এই হালাল হারাম কামাই খাইতাম না। এরকম যদি সবদি বাফে আমরা কইতাম পারতাম, আমরা যারা বাপ হইছি সবদি বাফে যদি কইতাম পারতাম, ফুতাইতে আর বাংলাদেশও সুদ ঘুষ খাইল না, ঠিক কিনা? আমরা কাঁচা টেহা দেখলে আমরা ফুতের নামাজ রোজার কথা বললা যে যাই, কামাইয়ের কথা বললা যে যাই, আমরা এরকম খাটাস মানুষ আমরা, ঠিক কিনা? কাও একবার শিখে না ফুত, তুই যদি বেতন পাস 20,000 টাকা, বাসা ভাড়া দিয়া লাগবে 20,000 টাকা, এরপরে খাস করতে আবার ফুতের বিলে ভর্তি করাইছ, বউয়ের দিয়ে নতুন নতুন কাপড় পিনতে, আবার দিয়ে আমরা গ্রামও ক্ষেত্রা হত 20,000 টাকা বেতন পাইয়া 20,000 টাকা বাসা ভাড়া দিয়া লইলে তুই তো ভিক্ষা করে খাওয়ানোর কথা, তুই চলস কেমনে? এবার একবারও জিগায় না, ফলা টেহাইতে আছে আর এবার ভাল লাগতে আছে। এবার আপনি মনে কষ্ট নিয়ে না, আপনি বিল্লা মানে আমরা সবাই আর কি, আমরা কচকুচ্চা টেহারা দেখলে মাটি বেড়াইয়া যে আগ কইরালা, আমরা নামাজি বেড়াইয়া সুদের টেহা ডুব গিল্লাম, সুদের টেহা আমরা ডুব গিল্লা লাইতে কিন্তু চিন্তা করি না। আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি, গত বছর হজ করে আইছি, আমি সুদের টেহাটা কেমনে ডুব গিলতাম এটা মাথাটা পাইয়া না। তাইলে নিজে বালাহন লাগবো এবং আমার পরিবার পরিজনের বালা রাহন লাগবো, না হইলে আলগা যাও। তুমি তোমার বড় হইছ, অহন টেহাও লইছ, হালাল হারাম চিনাই দিছি, অহন যত ঘুষ খাইতা মনে কয় আলগা গিয়া খাও, আমার গড় না। সুবহানাল্লাহ কইতেন না? আমার গড় না, ফ্যাট মাটির লাগাইয়া থাম, কাম লাগলে ভিক্ষা করে খাম, না হইলে নাগাই সেতিমখানার জিজ্ঞান, নাগাই সেতিমখানার জিজ্ঞান। হুজুরে যদি বার করে দেয় বার করে দিব, কয়ান যে হুজুর হালাল খানা খাইতাম ফাইনা দেখা আমরা এতিমখানা তাইয়া পড়ছি, দরজা খোলা, দরজা খোলা, আইয়া পড়েন, হইতে হইতে খাইবেন, ঘুমাইবেন, শরীরটা আশ্বাস বয়স বানাইয়া ফুলফিন্ডা বানাইবেন, এটা শরীর তো হারাম খানা খাইয়েন না, ফাও দড়ি তো হারাম খানা খাইয়েন না, তো খাইয়েন না। আর কিতা কইতাম কন, আর কিতা কইতাম, আর কি কইলে বুঝবেন?
আমরা ধন্দইরা থাই অনেক সময়। ওই যে দাউদ নবীর জমানার এখানটি জ্বালাইছে এই কথাটা দিয়ে আমরা শেষের দিকে যাই। আমিন আমিন কর না কেন? জোরে কনা আমিন। দাউদ নবী যখন এক এক নবীর আল্লাহ এক একটা জিনিস দিছে, সুবহানাল্লাহ কর না কেন? এক একটা জিনিস দিছে এক এক নবীর আল্লাহ, সুবহানাল্লাহ কর না? তো দাউদ নবীর আল্লাহ কি দিছে জানে? দাউদ নবী দিয়েছে সুন্দর কণ্ঠ। এই দাউদ নবী যদি কোনো মসজিদের ভিতরে বইয়া জাবুর তেলাওয়াত করতো, দাউদ নবীর আসমানি কিতাবের নাম হলো জাবুর। কি নাম? আপনার ৬০ জন বড় বড় নবী কেটা কেটা নাম কর? ৬০ জন বড় নবীর নাম কিটা? দাউদ, তারপরে মূসা, তারপরে হইল ঈসা, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। এই ৬০ নবীর উপরে ৬০টা আসমানি কিতাব আছে। মূসা নবীর উপরে আছে তাওরাত, দাউদ নবীর আছে জাবুর, ঈসা নবীর আছে ইনজিল, আমাদের নবীর উপরে আর কথা কয়না ফলাবান ঘুমাইলেছ কোরআন। এই ৬০ জন নবী, দাউদ নবী বড় নবী, এবারে দিছে জাবুর। উনার এত সুন্দর কণ্ঠ আল্লাহ দান করছিল। আহারে আমরা তো আর হইনা গেলাম না, তবে জান্নাতও যাইতেন পারলে দাউদ নবী কোরআন শরীফতে তেলাওয়াত করব, আমরা বইয়া বইয়া হুনাম। সুবহানাল্লাহ না কেন? অপেক্ষায় থাকেন, জান্নাতও যাওয়ার লাইন গাট করেন, দাউদ নবী আমরা শোনাইব কোরআন। আল্লাহ ডাক দেব, দাউদ তুমি সুন্দর কণ্ঠে একটু তেলাওয়াত করো, জান্নাতি মানুষগুলো অবাক বিস্ময়ে শুনতে থাকবে, কলজাটা ঠান্ডা হয়ে যাবে তেলাওয়াত হইন না। সুবহানাল্লাহ কয় না? মুসলমান দাউদ আলাইহিস সালাম যখন জাবুর তেলাওয়াত করতেন, মনে করেন নোয়াকান্দি মসজিদ, উনি আসরের পরে, বাচ্চাগুলো একটু সরাই দেন, আসরের পরে দাউদ নবী জাবুর তেলাওয়াত করতেছে, মনে করেন নোয়াকান্দি মসজিদ। দুনিয়ার পাখি আইসা মসজিদের উপরে একখান হইয়া রইছে, বেরিয়েতে কৌ মোমা আমরা মসজিদের সামনে উফরে তো ফাঁকি গেড়ে, সবাই দৌড়াইয়া বেড়াইতে গিয়া কইছে মসজিদের উপরে হুদা ফাঁকি আর ফাঁকি উড়ে। বেড়াইতে দৌড়াইয়া দেখে রে ফাঁকিয়ে ওই যে দাউদ নবী জাবুর তেলাওয়াত করে, পাখিগুলা দুনিয়ার মায়া সাইরা দাউদ নবীর তেলাওয়াত শুনতে আছে। দাউদ আলাইহিস সালাম এইরকম নদীর তীরে গিয়া যখন বসে বসে জাবুর তেলাওয়াত করতেন, সমুদ্রের মাছগুলা এসে সমুদ্রের কিনারে গাড় হালাইতো, কাইয়া শুইয়া শুইয়া ওনার জাবুরের তেলাওয়াত শুনতো। ওই জমানায় যারা খারাপ মানুষ তারা চিন্তা করতো মাছ বিচাইরা পাই না ধরনের লেগিয়া, আর যদি কান্দা তাইয়া ফইরা রইছে হগলে গিয়ে দাউদ নবীর জাবুর তেলাওয়াত শুনে মাছে, আর দুশ্মনেরা ওই মাছ সবাই জাল দিয়া ঘেরাও দিয়া ধরতে আছে, সবাই মিলে মাছ ধরে। দাউদ আলাইহিস সালামের কাছে মাছেরা বিচার দিল, ও নবী তুমি আল্লাহর একটু জানাও, আমরা আসি জাবুর তেলাওয়াত শোনার জন্য, তোমার উম্মতের একদল মানুষ আমাদেরকে ধইরা ধইরা খায়, আমরা আসতে ভয় পাই। দাউদ নবীর বাপ কাছে আল্লাহ জানাই দিল, ইয়াউমুস সাbt, শনিবারে আজকে থেকে মাছ ধরা বন্ধ। আর আসতে কোন সুবহানাল্লাহ। আমাদের পবিত্র দিনের নাম হলো শুক্রবার, ইহুদিদের পবিত্র দিনের নাম হলো শনিবার, খ্রিস্টানদের পবিত্র দিনের নাম হলো রবিবার। ইয়াউমুস সাbt শনিবার, শনিবারে মাছ ধরা বন্ধ। যেহেতু দাউদ নবীর মাছের তেলাওয়াত শোনার জন্য মাছেরা আসে, এদিন তোমরা মাছ ধরতে পারতা না। সিটার যে শুধু আমরার ভিতরে আছে, সেই জমানার যে নাই তা না, হেতার দিয়ে আরো ফাঁক না সিটার কইটা। তো যখন আইন হইছে শনিবারে মাছ ধরা বন্ধ, সেই জমানার যারা বাটফার এইটান চিন্তা করলো শনিবারে মাছ ধরনের লেগে কি গেছে, শনিবারে মাছ ধরা বন্ধ থাকলে শনিবারে বাঁশ দিয়া বেড়া দিয়া রাখা, রবিবারে ধরা নাউজুবিল্লাহ কানা তো তাইতান্ডি করে কি জাল দিয়া বাঁশ দিয়া শাস্ত্রী দিয়া শনিবারে বেড়া দিয়া মাছটিরে আটকাই রাখে, রবিবারে ধরে। তো শনিবারে বন্ধ করছে কি রবিবারে ধরনের লাগিয়া, নাকি না যেন ধরতে পারে এটার লাগিয়া, না যেন ধরতে পারে এটার লাগিয়া। ওখানে মাছ বেড়া দিয়ে ধরলে তো হেই হইলো, আল্লাহ খুব রাগ হইছে। রাগ হইয়া এই আল্লাহ এই যারা মাছ ধরছে তারার ব্যাপারে খুব রাগ করছে। মানুষ হয়ে গেছে তখন 3 দল। কয় দল?
জোরে ঘুমাই লাইছেন আপনারা? তার আগে দিয়ে না ভালো ভালো আওয়াজ আইছিল, ওখানে আওয়াজ কয় দল কথা কয় দল মানুষ হয়েছে? কয় দল মানুষ হয়ে গেছে? 3 দল। খেয়াল করেন সিহন কথা, এক দলে ধরাবে মাছ আইয়ে কান্দা, আপনি কি রংসা ধরে ধরে খায়েন না? এক দল হইল ডাইরেক্ট আল্লাহর লোকে বিদ্রোহ ঘোষণা করছে। আরেক তারা কয় তোরার কথা কি যাও। হ্যাঁ, গভীর খেয়াল। তাইলে যেটা করিম ভাইয়া কইছে প্রস্তুতির দরকার আসেনি তো বাইতনা কি ঢুকছে? হ্যাঁ, সচেতন শ্রোতা। পরের দিন বসে, পরের দিন এই সুরেরা করছে কি, চুরি যখন হয়েছে তখন বাড়িওয়ালারা মিটিং বসে, রে আমরা বৈধ জীবনে সুর ঢুকছে না, সাহসটা কেমন হইলো, কারবারটা কেমন হইলো, এটা একটু গবেষণার দরকার আছে। সকলে মিলে মিটিংও বসে পড়ে, কেমনে চুরিটা হইলো, কারবারটা কিছু বুঝলাম না। একটা কয় আমি হজাক আসলাম। তো হজাক থাকলে তুই হজাক থাকতে সুরটা ঢুকলো কেমনে? কয় সুরটা যখন খালের হেই ফারো আমি ফেসাব করতাম বইয়া রইছি, সুরটা যখন আইতে আছে খাল ফারো আমি সাইয়া রইছি না। তো সাইয়া থাকলে তুই দৌড়ান দিবি না অথবা চিল্লান দিবি না? আমি সাইতে আছি তে কিতা করে। যখন দেখলাম যে আমরা বাড়ির দিকে ঢুকছে আমি আস্তে করে গাড়াতে ভিতর বাইতে ইয়া ফুটছি। তো এরপরে যখন দেখলাম সুরটা আমরা ভিতর বাইতে ইয়ে আমি দৌড় দিয়ে গড় ঢুকে লাইছি। যখন দেখলাম যে সুরটায় গড় ঢুকতে আছে আমি চিন্তা করলাম দেখার দরকার আছে তে কিতা করে, এর লেগে আমি হওয়ার উঠতে লাইছি। হওয়ারটা তো আমি সাইয়া রইছি, তো নিচের ফাই আমি তো সাইয়া রইছি। তে যে বস্তাত মাল দিব রে আমার চোখের সামনে না, আমি তো সাইয়া রইছি ফাঁক দিয়া, তে বস্তাত মাল ঢুকতে আছে। কত তুই আর ফরও ছিলাম দেখছে কি রে, ওই নমুনা রায়না চাইতে আসছি। পরে যখন দেখলাম যে বস্তাত মাল বইরে মুখটা বাইন্দা লাইছে, আমি কই দেখো না কিতা করি চাইতাছি আমি। এর ভিতরে দেখলাম তে বাড়িছে, আমিও আস্তে করে নিচে নামছি। যখন দেখলাম যে বস্তা লইয়াতে খালের হেইফারও গেল গা, তখনও তো আমি সিল্লামটা দিয়া লাইছি। বড় ছিলাম কত সুর বিচার লাভ কি, তারে কতক্ষণ ফিট, তারে কতক্ষণ ফিট। আব্বা আমরা মুসলমানের অবস্থা হয়েছে এইরকম, ঠিক কিনা ক? সুর যখন ফিলিস্তিনে, ইহুদিরা যখন ফিলিস্তিনে মারে, আমরা বাংলাদেশে বসে বসে তামাশা দেখি। আমার সীমান্তে যখন ওই মুসলমানদের বাংলাদেশের মানুষগুলোকে হত্যা করে কাঁটা তারের বেড়ার ভিতরে যখন ঝুলাই রাখে, আমরা তখন তাকাইয়া তাকাইয়া দেখি, আমরা অন্ধ হয়ে যাই ক্ষমতার কারণে। নির্যাতন শোয়ার পরেও আমরা ক্ষমতার কারণে বাধা দিতে পারি না, ঠিক কিনা? নাদান মানুষ সারাদিন লাইতে ইয়া আমরা একটা লজেন দিলে শুইতে শুইতে জায়গা লজেনটা মিঠা পড়ছে লাতি বুল্লা লাই। আমরা মুসলমান এই জাতের মানুষ, ঠিক কিনা ক? এই জাতের মানুষ হলো কপালও তো আরো লাতি উষ্টা আছে, আমরা কপালে আরো লাতি উষ্টা আছে। আমরা এমন ব্যাক লইছি আমরা চুড়াইয়ে, আর আমরা গিয়ে রং চাই মাল লইয়া যাইয়া হেইফারও গেছে পরে চিল্লান দেই। আমরার অবস্থা হয়েছে এইরকম। সবাই মিলে যদি বাঁচতে চাও কোনোদিন বাঁচতে পারবা না, আর সবাই মিলে যদি মরতে চাও কেউ মারার ক্ষমতা রাখে না, ঠিক কিরকম? সবাই মিললে আমরা যদি নিয়ত করে মারালাম, আমরা রে কয়জন মারবো, আমরা রে কয়জন মারবো? আমরা যে সবাই খালি বাঁচতাম চাই, যার যার বাঁচা, এর লিগে আমরা কেউ বাঁচতাম পারি না। নইলে ইরাকের মুসলমানদের উপর আক্রমণ হয়েছিল তখন আমরা কইছিলাম, যখন ওই আফগানিস্তানে কচুকাটা করলো মানুষটিরে, তখন আমরা কইছিলাম, যখন ওই আরাকানের মুসলমানগুলো নদী পার হয়ে আসছে, আমরা তখনও প্রতিবাদ, শক্ত প্রতিবাদ করতে পারি নাই। ইন্ডিয়ার মানুষগুলো আমাদের উপর সবসময় নির্যাতন করেছে, আমাদের সাথে প্রতিবেশী সুলভ আচরণ করে নাই। এটা নিয়ে সবসময় আমরা রূপে আমরা ওই বসুইরা কামলার মতো মনে করছে, আমরা যে একটা স্বাধীন দেশের স্বাধীন নাগরিক, এটা নিয়ে এটা বুঝতে হয়ে চাইছে না। এই এখন আইয়া সেইরা আমরা যখন চোখ তুললে কথা কোয়া শিক্ষা লাইছি, আমরা রিনুসে যদি জিগাই কি তো তোমরা এটা শুরু করছো কে রে, তোমরা আপনার লোক এইটা করবো, তাই আমরা কি বইয়া থাম, তোমরা হেগুল যা 7 সিস্টার স্যাক্রিফাইস কিন্তু কিছু না। আমরা বাড়ির গাড়াতেই তোমরা সবসময় ফিরতে যাবে, তো তোমরা গাড়ি ফিসে দিয়ে আমরা যখন গিয়ে বইয়া থাম তখন কি তা করবা? আমরা বাড়ির গাড়াতাইয়া তোমরা মুরাদনগর যাই দিকে মারবা, তো মুরাদনগরের তারা যখন হল যাইবে তখন কহেন দিয়ে যাইবা। কথাটা এইরকম আর কি।
তোমরা ইন্ডিয়ার তারা আমরা খালি ছুটু দেশ পাইয়া তোমরা মন মতো খালি 2 দিন ফটো ফটো পাতলা পাতলা করে ফিটা দিবা। তো তোমরা যখন আবার হেবে যাবে তখন আমরা যে রিটা আমরা স্টার্ট সেইটা কিতা করবা? এই কথাগুলা বলার ছিল না। আমরা সবাই আলগা আলগা বাঁচতাম চাইছি, আলগা আলগা বাঁচতে চাইলে বাঁচন যায় না, আর একখানো মিল্লা মরতে চাইলে কেউ মরা যায় না, সবাই ঠিকভাবে বাঁচতে পারে, ঠিক কিনা? তো যেই কথাটা বলতেছিলাম, এই এই সময় আমাদের কি করণীয়? এই ওয়া কান্দা কাইটা ওয়াজ কইরা ঠিক কইয়া সেইটা লাভ হইতো না, আমরা ঠিক কইরা লই আগে যে এইটান্ডির মাইরেতে বাসনের লেগে আমাদের কি করা দরকার সেই সম্পর্কে আজকে আলোচনা দরকার আছে নাকি নাই? আমাদের কি করা দরকার আমি এখন কয়াব, এই অনুযায়ী আমরা ইনশাল্লাহ থিতাইলাম সোহাল থেকে এই অনুযায়ী কাম শুরু করে দেন। ফারামনি ইনশাল্লাহ, ফারামনি ইনশাল্লাহ, ফারতি না রে ফলাফল ফারতি না তো কুশ করে বইয়ের ওষুধ করতে আতাল কি তার থেকে তুই সিফা দিয়া বইয়া রয়েছে। ওই যে মোবাইলে এমনি ধরে রাখতে থাকতে যে অভ্যাস হয়েছে আতার উপর ফেলবো না তা তো ইনশাল্লাহ কইছে আতালগি দিয়ে লাগবোতে ইনশাল্লাহ। আবার আতালগি যে তুই ফইলে কইরা দিব না তে আতালগি ক ইনশাল্লাহ ক লিল্লাহি তাকবীর সাবিলুনা সাবিলুনা আল জিহাদ আল জিহাদ সাবিলুনা সাবিলুনা আল জিহাদ আল জিহাদ আল্লামা মুস্তাক ফয়জি পীর সাহেব সবাই কোন আমিন। তো আমাদের করণীয় কি এই সম্পর্কে আজকে আলোচনা দরকার আছে নাকি নাই? আল্লাহ কয় উদখুলু ফিস সিলমে কাফা, আল্লাহ কয় কে কয় উদখুলু ফিস সিলমে কাফা। তোমরা যারা নোয়াকান্দি মাহফিল হইছ তোমরা পরিপূর্ণভাবে ইসলামে আসো। তা আমরা কই আল্লাহ আমরা কি পরিপূর্ণভাবে ইসলামে আইছি না? কয় না, পরিপূর্ণ আইছো তোমরা। তোমরা মসজিদে গেলে একরকম, বাজারে গেলে একরকম, ঠিক কিনা কও? তোমরা পরিপূর্ণ আসো নাই। তোমরা টেহা হাওলাত নেওয়ার সময় একরকম, ফেরত দেওয়ার সময় আরেকরকম। তোমরা ব্যবসাও করো, সুদেও টেহা লাগাও, অথচ আল্লাহ আহাল্লাহুল বাইয়া ওয়া হাররামার রিবা। আল্লাহ ব্যবসা ছেলে বসো, তারাও বসাও, একটা লোক উঠবেন না, জরুরি আলোচনা আছে আজকে, অতি গুরুত্বপূর্ণ আলোচনা, না হইলে কপালো মাইর আছে। এমনি মাইর খাওয়ার পর ওতে উঠে হেন মাইরের চার্য বাঁচতে হইব ইনশাআল্লাহ। সবাই পড়ো আমিন। আল্লাহ কয় পরিপূর্ণভাবে ইসলামে আসো। মানলাহুল মাওলা ফালাহুল কুল, যার জন্য আল্লাহ তার জন্য সব। পরিপূর্ণভাবে যখন ইসলামও আইবা তখন তোমরা চোখ ফাঁক দেওয়া না নাই, কারণ তোমরা চোখ ফাঁক যে দিব আমি আল্লাহ তারা সাইজ করে আলাম। সব আল্লাহ করতেন না, আল্লাহর ওয়াদ। চোখ ফাঁক দেওয়া না বিচারা ফাইতা না, পরিপূর্ণভাবে ইসলামে আসো। তোমরা আল্লাহরে ছাড়া দিছ, এর লেগে আমিও তোমরা ছাড়া দিচ্ছি। মুসলমান মন দিয়ে শুনো রে ভাই, আল্লাহর জিম্মা থেকে তুমি যদি ছুটে যাও, সাদা কাগজ কলম দিয়ে লেখে নাও, আল্লাহ যদি তোমাকে ছেড়ে দেয় তোমারে বাঁচানোর মতো কোনো শক্তি আর দুনিয়াতে নাই, ঠিক কিনা? তুমি আল্লাহর জিম্মায় চলে যাও। আল্লাহর জিম্মায় যখন চলে যাবা, যখন আল্লাহর কাছে আমানত রেখে দেবা, এই আমানত কখনো খেয়ানত হয় না। এই জন্য ছেলেরা যখন কয় আম্মা আমি ঢাকা যাই, আম্মারা কয় ফুট যাও না, আম্মা তোমার দোয়াটা হইছে না। তুমি বলা দরকার ছিল ফি আমানিল্লাহ। তোমার ফুতে যখন বিদায় নিছে, আম্মা গো আমি অফিসও যাই, তোমার আম্মায় তোমারে বলা দরকার ছিল ফি আমানিল্লাহ। তাইলে মানে কি আমি আল্লাহর কাছে তোমারে আমানত রাখলাম। আল্লাহর কাছে যখন মায় ফুতের আমানত রেখে দেয়, আল্লাহ সকল প্রকারের অ্যাক্সিডেন্টের হাত থেকে ওই সন্তানকে আল্লাহ তার কুদরতের মাধ্যমে হেফাজত করে। সবাই কনা আমি। এই ছেলেটাকে আমার এখানে মাহফিলে নতুন আসে, এই তুমি টুপিওয়ালা, এই তুমি কি নতুন আসো? আমার রেকর্ড করো না ইয়ার, তো কথা বললা কেন ওর সাথে তুমি? হ্যাঁ তোমারই তো কইতাছি। বসো, এই ছেলে বসো, এই সব ভিডিও ম্যান বসো, ক্যামেরাম্যান বসো, সবাই আপনি বসেন। আপনি এখানে বসতেন না, ওখানে গিয়ে বসেন। যান, কয়বার বলছি বসার জন্য, কথা শুনেন না কেন?
সবাই কোন আমিন, জোরে কোন আমিন। তাহলে আমানত কার কাছে? কথা কোন সবাই, আমানত কার কাছে? আল্লাহ। আমানত হবে আল্লাহর কাছে। আর আল্লাহ কয় তুমি পরিপূর্ণভাবে ইসলাম গ্রহণ করো, বাকিটা আমি বুঝবো। আমরা হইলাম চৌখাটো করিনা মানুষের মতো, ঘরের ভিতরে বৈঠক চলতে আছে, ফলাফল দেখবেন ঘরের দরজার মধ্যে হালাম দিয়ে খেয়ে রয়েছে। আচ্ছা, এবার ঘরের দরজাটা বন্ধ করবো, আপনার কি তা কখন লাগবো? আপনারা কইতে বউ তুমি হইলে ভিতরাইও না হইলে বাইরে যাও, মাজ্জা সাত খাড়ি রয়েছি করতা। আল্লাহ আমরা মুসলমান পরিচয় দাও, তোমরা কি কিছু অংশ মানো কিছু অংশ মানো না? তোমরা এই চৌখাটো করে রয়েছি কেন? হইলে ঘরের ভিতরাইও না হইলে বাইরে যাও। পরিপূর্ণভাবে ইসলামের ভিতরে প্রবেশ করো। এরপরে এটা হইলো আল্লাহর হুকুম। সুবহানাল্লাহ বলবেন না? আমরা নামাজের সময় আল্লাহরে মানি, নামাজের তে বাড়ি আর আল্লাহ মানি না, ঠিক কিনা কম? আরো সহজ করে কই, হ্যাঁ দেখবেন করে বুঝাই বুঝাই আমি কয়াম, আপনারাও বুঝবেন। এই যে নামাজ আমরা উপরে ফরজ হইছে, কোন কথাটা দিয়ে এটা হুজুররা বুঝা লাইছে? আল্লাহ কইছে আকিমুস সালাহ, তোমরা নামাজ কায়েম করো। এটা দিয়ে আমাদের উপরে নামাজ আল্লাহ ফরজ করে দিছে। আচ্ছা, যদি এই আকিমুস সালাহ কোয়ার কারণে নামাজ আমাদের উপরে ফরজ হয়, এই ফরজ নামাজ হওয়ার কারণে আপনারা নোয়াকান্দির মতো মানছে কয়টা ঘর, আপনার একটা গ্রাম, আপনারাও মিল্লা জিল্লা করিম ভাইয়ের লইয়া সুন্দর করে একটা মসজিদ করে লাইছেন। কে রে নামাজ পড়ন লাগবে, আল্লাহ ফরজ করছে, এর লাগে একটা মসজিদ করছেন, মসজিদ করে টাইলস করছেন, বারান্দাটা উজুখানা রহনো পুরোপুরি কাম সারতেন পারছেন না। এরপর একজন মুয়াজ্জিন রাখছেন, একজন ইমাম সাহেব রাখছেন, মাইক লাগাইছেন, ভিতরে আবার টাইলস কিনছেন, টাইলসের পরে আবার শীতকাল আইলে এটার উপরে আবার কার্পেট বিছান যেন ঠান্ডাটা না লাগে। ভাইও, যেই নামাজ আল্লাহ ফরজ করছে এইটার জন্য যদি এত আয়োজন করেন, মসজিদ করেন, মুয়াজ্জিন রাখেন, ইমাম রাখেন, পরিষ্কার করেন, অজুখানা বানান, মাইক লাগান, ডাক দৌড় লাগে, অজুকরণের লেগে জায়গা, তারপরে গিয়া এই ফ্যান, এরপরে গিয়া আবার কার্পেট শীতকালও, এত আয়োজন যদি শুধু নামাজের লেগে থাকে, এইরকম একটা শব্দ দিয়ে আল্লাহ আরেকটা কথা কইছে, আন আকিমুদ্দিন, তোমরা দিন কায়েম করো। সুবহানাল্লাহ কইতেন না? নামাজ কায়েম করো কোনের পরে তুমি কত চেষ্টা করলা, মাহফিল দাও, নাগেশের হুজুরে আনো, কুদ্দুর কাম বাহির হইছে, এটা হুজুরে কইব, তাহলে নামাজের লেগে মসজিদ, নামাজের লেগে মুয়াজ্জিন, নামাজের লেগে মাইক, নামাজের লেগে ইমাম। তা আল্লাহ যে যেই কথা দিয়ে নামাজ কায়েম ফরজ করছে, এই কথা দিয়ে দি কইল আন আকিমুদ্দিন, তোমরা দিন কায়েম করো। অর্থাৎ তোমার ব্যক্তি জীবন, তোমার পারিবারিক জীবন, তোমার সমাজ জীবন, তোমার রাজনৈতিক জীবন, তোমার ইন্টারন্যাশনাল রিলেশন, সকল ক্ষেত্রে তুমি ইসলামটারে মানবা। ব্যক্তি জীবনে তুমি মিছা কথা কইতা না, ব্যক্তি জীবনে তুমি গীবত করবা না, ব্যক্তি জীবনে তুমি চুগুলখুরি করবা না, ব্যক্তি জীবনে টেহা হাওলাত নিয়ে ঘুরাইবা না, ব্যক্তি জীবনে লাইলের কস কাটতে কাটতে আরেকবার লাইলু গিয়ে ঢুকবা না, ব্যক্তি জীবনে তোমরা গুমতি নদীর বাড়ির মানুষ, আরেক তারা ছটকি ফেটটা রাখছে, বল মাছটা ফালাইতাছে, তুমি ফেসাব করতে গিয়ে আরেকবার আর বল মাছ ঘর লইয়া যাইবা কেন, লুঙ্গি দিয়া ফেস দিয়া রে। তারপরে গিয়া ব্যক্তি জীবনে তুমি দোহানবাহি খাইয়া ঘুরাইবা না, ঠেহা হলাতাইনা ঘুরাইবা না, তুমি সুন্দরভাবে এই ব্যক্তিটা কেউ দেহক আর না দেহক, নাইখলটা ফুটা রয়েছে আরেক তারা গাছের তলে, তুমি এটা ধরবাও না, কারণ তুমি চিন্তা করো কেউ দেখুক আর না দেখুক, একজন দেখেন, তিনি কে? আল্লাহরে দেখাইয়া আমি চুরি করতে পারবো না, আল্লাহরে দেখাইয়া আমি ডাকাতি করতে পারবো না। কেউ দেখুক আর না দেখুক, নাগাইশের পিসাব আমার বিচার করবে না, আব্দুল করিম হাজী তোমার বিচার করবে না, তোমার বিচার যিনি করবে তিনি কে? তো উনারে দেখাইয়া দেখাইয়া বাবা কলিজার টুকরা যুবকেরা অন্যায় কইর না। তুমি যদি খেতা গাও দিও, দরজা বন্ধ কইরা মোবাইল খেতার তলে নিয়ে চালাও, তোমার আম্মায় দেখতো না, তোমার আব্বায় দেখতো না, কিন্তু তোমার আল্লাহ খেতার তলে দেখে নাকি দেখে না? সহজ ওয়াজ, কঠিন ওয়াজের দরকার নাই। পারিবারিক জীবনে তুমি হবাই পরিবারের আদর্শ নাগরিক। তুমি যদি স্বামী হও, স্ত্রীর প্রতি তুমি জুলুম করবা না, স্ত্রীর সাথে তুমি অন্যায় আচরণ করতে পারো না। তুমি বেড়ায় দেখতে বেরিয়েছে ধরে ধরে মারবা,
তোমার আল্লাহ বেড়াইত বানাইছে, হে বেড়ে বেড়িয়াইত বানাইছে। তোমার যদি আল্লাহ চিন্তা করতো বেড়িয়াইত বানাইবো, আল্লাহর এই ক্ষমতা আছে, তাইলে তুমি কেন এটা নাদানিটা করতে আসো? তুমি বিয়া করছো দেখা বউ কন্যাইবা, হেবিডি বিয়া বইছে দেখা খালি মাইর খাইব। দুইটার একটাও ঠিক না আব্বা। এমন একটা ঘটনা উমরের জমানায় ঘটছে, কইয়ালাইতাম নি। উমরের জমানায় এক বেডিয়ে, এখনো তো কইলাম বেড়াইতে বেডিয়েত মারে, অনেক বেডিয়েতে আছে জামাইয়ের উপর অত্যাচার করে, করেনিও, কিন্তু বেড়াইতে কেউ ওর কাছে কইতেও পারে না। সব অনেক বেড়াইতেছে, বেড়িয়েতে ধরে মারে বেড়াইয়া ইজ্জতের ডরে। বেড়াইতে কি বেড়িয়েতে ধরনের আগে আমাকে কইয়াছিলেন জেলা বেড়াই থেকে এই কাজটা করতে পারে, আমাকে তাই আমার বাইরালা এই কথা কোন যা তো বেরিয়ে না করবে বলে তুই বেড়া না বেরি রে, তুই তোর বউ তোরে মারে আবার সিলেন দিয়ে হনাইতে আসত। তো ইজ্জতের ডরে কনি খাইয়া ধুম ধরে বইয়া রয়েছে, কান্দা আইয়া ফটো চা তে ঠুট কামড় দিয়ে বইয়া রয়েছে যেন আওয়াজটা বাইরে না। আসেনি রে এই কারবা। আমার কাছে অনেক খবর টবর আইয়ে তো, অনেক বেড়াইতের উপরে বেরিয়েতে অত্যাচার করে, এইরকমও আছে। তো হজরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জমানায় এক বেড়ি জামাইর লোকে খুব গরম ব্যবহার করে। তো বেড়া একদিন চেষ্টা করছে, তুমি জামার লোকে এটা করো, আমি কিন্তু উমরের কাছে বিচার দিয়ালা, না করছে কেডা দিবে না বিচার। তো বেড়ায় কই আলাইছে অন্ত না গিয়েও পারে না, বেড়ায় করছে কিন্তু আটতে আটতে উমরের বাড়ির দিকে গেছে, গিয়া দেহে ঘরের ভিতরে একটা তুফান চলতে আসছে। উমরের ঘরে আরো সাংঘাতিক তুফান। বেড়ায় মনে মনে কয় মাশাআল্লাহ আমরা একটা ভালো আছি কইয়া আড়া শুরু করছে। ফির আইতো লইছে পরে উমরে আবার ঘরতে বাড়িয়ে দেখে ডাক দিছে, এদিকে কিরা কই আসলাম? আসলাম তো আপনার কাছে। জায়গাও কে রে? কয় না সারছে। কই কি সারছে? কয় না সারছে তো আর কি সারছে না। কয় কি তার সারছে কইতে পারো? কয় না আসলাম একটা কথা জানাইতাম, আইয়া দেখি আমরা আপনার হাতে আরো ভালো, আমরা করে হুদা আগুন, আপনার করে দাউ দেওয়া আগুন। কয় কি তা করছে? কয় ইয়া আমি আসলাম আমার বউয়ের ব্যাপারে বিচার দিতা, আইয়া দি দেখি আপনারা করো কেয়ামত যাইতে আছে, তার লেগে ফিরা যে গীতাছে আর বিচার দাম কখনো। আচ্ছা ডাক যখন দিচ্ছেন ফিরে একটা কথা জিগাই, ওমর সুবহানাল্লাহ না কেন? ওমর আপনার যে আপনার বউ এরকম করে, আপনার সেতুরে না? আমরা দি সেতুরটা জিগায়, হাজরে তোমার ডাক দেখো আমারও সেতুরে, কত কিছু করেন না। কয় সেতু উঠলে একটা কথা মনে করি। কয় কোন কথাটা? কয় মনে মনে চিন্তা করি, এই বেডিটার একটা আব্বা ছিল, মা ছিল, এই মহিলাটার ভাই বোন আছিল, ঘুমানের লাগে একটা বালিশ আছিল, থাকার জন্য একটা বিছানা আছিল। যেই মাত্র আমি উমরে কইছে বিসমিল্লাহ কবুল, এই কবুল করার কারণে বেডিডায় মা ছাড়ছে, বাপ ছাড়ছে। খেয়াল করে, এই কবুল আমার সাথে বলার কারণে আমি আব্বা আম্মা ছাড়ন লাগছে না, কিন্তু এই মেয়েটা আব্বা আম্মার কাছে থাকতে পারে নাই, আমার সাথে চলে আসা লাগছে। আসার সময় বাড়িটা ছাড়ছে, ঘরটা ছাড়ছে, আব্বা ছাড়ছে, আম্মা ছাড়ছে, ছোট বড় ভাই বোন ছাড়ছে, বান্ধবীরারে ছাড়ছে। যেই বালিশটাত মাথা রাখা ঘুমাইতো, এই বালিশটাও তো বাইত রাখা আইছে। জোরে কয় না তো, ঠিকটা তো জোরে করিম, করিম ভাইরা ফইলা ফইলা ঠিক কইতেন, হনার কইতেন না। আমরা দেশে অধিকাংশ ফিসাব, সুদখোর মুরিদ, ঘুষখোর মুরিদ, ডানামাজি মুরিদ, মুখে দিয়ে একটা শব্দ করে না, মুরিদ নিয়ে আবার সুইটটা জায়গায়, ঠিক কিনা? আসেনি রে বালা 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 ফিসাব, লক্ষ লক্ষ মুরিদ। দেখা যায় যে একটা হক কথা মুহে দিয়ে আইয়া না, উচিত কথা মুহে দিয়ে আইয়া না, মুরিদ নিয়ে সুইটটা জায়গায়। এই কারবার যুগে যুগে ছিল, এখনো আব্বা আপনি নিজে নিজে আল্লাহর ওলি হইয়া বইয়া রইছে, সমাজের মানুষের কিছু কর না। আপনি রলি, আপনি কবরে গিয়ে যদি ফিরাইতেন পারতেন, তার ফাইলে লরি কারে কর সে চালাইব, তলে দিয়ে তক্তা দিয়ে উফরে দিয়ে আরেকটা দিয়া ঘষা ঘষা। আপনি নিজে আল্লাহর ওলি হইয়া বইয়া থাকবেন, কেউ কিছু কইতেন না। এটারে আল্লাহর ওলি বলে না, এটারে বলে বোবা শয়তান, ঠিক কিনা? আপনি নিজে ওলি হইবেন, আপনার বউয়ের ওলি বানাইবেন, ফুতেরে বানাইবেন, জিয়েরে বানাইবেন, ভাইয়েরে বানাইবেন, স্বাস্থ্য ভাইয়েরে বানাইবেন, নিজে নামাজি হইবেন,
সদ্য গোষ্ঠীরে নামাজি বানাইবেন, এটার নাম হইল ইসলাম। ঠিক কিনা? আপনি শুধু সুদ না খাইলে ছাড়তো না, আপনিও সুদ খাইতেন না, আপনার অধীনস্থ যারা আছে একজনও সুদ খাইতে দেবেন। আপনি ডাইরেক্ট কয়ে দিবেন মুড়িদ ভাবিলে ফরজ ছাড়তে পারতা না, হারাম করতে পারতা না, রাজি আসুনি, সগিরা গোনা কিছু হইতে পারে, এটা আমরারও হয়, সকলের হয়। নবী রাসুল ছাড়া দুনিয়াতে গোনার বাহি কেউ নাই, সবার গোনা আছে, শুধু নবী রাসুলদের গোনা নাই, সবার গোনা আছে। আপনি যদি মনে করেন আমরা হুজুরের গোনা নাই, এই ছেলে এই বসো, আরে তো বইব না মা, আচ্ছা হইতে পারে, সমস্যা হইতে পারে, তে ভদ্র ছেলে তে ফিরে আইব দেখবা, কতক্ষণের ভিতরে তার আইয়া পড়বো দেখবা। আমিন কন, হা আওয়াজটা করবে জুড়ে কন। তাহলে আমি নিজেও নামাজি হইয়াম, আমার অধীনস্থ। আচ্ছা মনে করেন একজন লোক আমার কাছে মুড়ি দিতে আইলো, মনে করেন যে হুজুর আপনি তো ফিরসা হুজুর, আমি আপনার কাছে মুড়ি দিতাম চাই, তা আমার কি দায়িত্ব? আমি লগে লগে যদি এই কথাটা কই, বাবা তুমি যে আমার কাছে মুড়ি দইবা, ফরজ ছাড়তে পারতাম না, ফরজ কি বল না দাঁড়িয়ে সঙ্গীতে হ্যাঁ নাকি দেহান আপনি যে মাহফিল হয়েছে বল, আরাম করে বল। হ্যাঁ শুনো, মন দিয়ে শুনো। তাহলে আপনি মনে করেন আমার কাছে একজন লোক মুড়ি, এই কথা মনে আছে নি? মনে করেন আমার কাছে একজন মুড়ি দইতে আইলো, তখন আমি যদি কই বাবা আমার কাছে মুড়ি দইলে ফরজ ছাড়তে পারতাম না, আর কবিরা গোনা করতে পারতাম না। হ্যাঁ তার যদি মনে ধরে মুড়ি দোক, না হইলে মুড়িদ নাও, আমি মুড়িদ বাড়াইয়া কিতা করাম? আচ্ছা টেহা দিয়ে আপনি কিতা করবেন? আপনি যদি খাওয়ায় আর আপনি যদি ফ্যাট বইরা খাইয়ালাম, এই যে এখন আপনারা এখনও আমার মন মতো খাওয়াইছে, এরপরে যদি এখন আরও সকলে মিললেও কয়, করিম ভাইয়া গিয়েও যদি কয় হুজুর কি খাইছেন আমি দেখছি না, আবার দুগলা খাইয়াল, আমি মাপ চাইতাম পারতাম, খাইতাম তো পারতাম না। ঠিক কিনা কয়? এত না তান কে রে আমরা? ফ্যাট বইরা খাইয়া সারলে আর কি লাগে? তাহার একটা জায়গা থাকলে আর কি লাগে? চলাচলের লেগে একটা গাড়ি থাকলে সর্বোচ্চ, এরপরে আর কি লাগে? কোন কি লাগে আপনি আমারে বুঝান? ফ্যাট বইরা খাইয়া সারছে, আপনার আর টেহা দিয়ে কিতা করবেন? আপনার তাহার একটা জায়গা আছে, এরপরে আপনি কিতা করবেন? কত মানুষে বাস উঠতে যাইতে পারে না, আল্লাহ আপনার গাড়ি দিয়েছে চলনের লাগিয়া, আপনার সারে না, আপনি এই গ্রাম তো এই গ্রাম ওই জায়গার খেত কিনতে কিনতে কিতা খাবার কিনতে, ঠিক কিনা ক? আপনার খেতে হয় না আপনার? এই কথাটি কইলে আর বালা না, ভালা দরকার। কুদ্দুর চিন্তা করেন আব্বা, কুদ্দুর চিন্তা করেন। আল্লাহ যদি 4টা ভাত খাওয়ায় হালাল মতে, চলাফেরার মতো যদি ব্যবস্থা থাকে, আর হুতনের লেগে যদি একটা ঘর থাকে, আর কি লাগে একটা মানুষের? কি লাগে না কিতা? দেখছেন না নমুনা কিতা? এই যে 17 বছর লাগাইয়া কি আর হালাল কি আর হারাম খাবলাইয়া খুবলাইয়া যেটা হ্যাঁ কামাই করলো, ওখান দিয়ে আবার এক গুল বউ আরেক গুল, এইতেন দিয়ে এক গুল টেহা আরেক গুল, তো লাভ কিতা টেহা দিয়া কি লাভ? আবার শুনছি যেই টেহা বিদেশ পাঠাইছে এটি বিলে সরকারের বিলে কেমনে লইয়াইব, আনতাছে করিম বা ওই করিম বের কাছে লেটেস্ট খবর পাইলাম লইয়াইতেছে। লাভ কিতা? তুই বড়বড়া তুই টেহা খাওয়াই, তুই টেহা বললি বিদেশ পাঠাই তুই, অত তোর বউ এক গুণ তুই আরেক গুণ, একটা বেলা তো আপনার রিক্সাওয়ালায়, ঠিক কিরকম? তো রিক্সাওয়ালাইয়া রিক্সা রাইকা খারাপ, তে যখন গরম হয়ে তার বউয়ে শাড়ি দিয়ে তার গামটি বুচ্ছা দেয়, তারে গরম ভাত বাইরা দেয়, লগে দিয়ে বইয়া বাতাস করে, তে উই চালাইছে বাতাস করতে আছে, বকু আমরা তো দেখেন মাঝে গেছে আছে, তার জিন্দিগিটা তোর জিন্দিগিটার চাইতে 1000 গুণ বেশি সুন্দর। তা নাক ডাইকা ঘুমাইতে আছে, তে ঘুমাইলে মনে হয় সেলু মেশিনটা স্টার্ট দিয়া লাইছে, তার তো কোনো চিন্তা নাই, টেহারিনি লইয়া এই চিন্তা তো তার নাই, তার টেহেদও নাই। ভাই ও চিন্তা করে দেখছি হারামে আরাম নাই, ও হারামে জোরে কোনো তো করুন, হারামে আরাম। আচ্ছা তাইলে যেই কথাটা কইতে কইলে তা এই দাউদ নবীর জমানায় লোক হয়েছে কয় দল রে? কয় দল? একদল খাইবই, খেয়াল করে কথা কইও, একদল খাইবই, আরেক দল কো আমরা খাইতাম না, কেউ কিছু কইতাম না, ভাই আমি ঝামেলাত নাই। ওই আপনার ফির সাহেব এবারে ইমাম সাহেব
উচিত কথা কইয়া নি ইমামতি জায়গা এবার ফির সাহেব উচিত কথা কইলে নি মুসল্লি সিটটা জায়গা কেন আমরা থানা মসজিদের ইমাম সাহেব যে সুইরা লাইলো কতক্ষণ আমি তো ঘরে তো শুনছি চাকরি যাবো গা চাকরি গেলে আমি আইয়া পড়াম মুরাদনগর চাকরিটা যাই কেন কুদুর চাইয়া দিতাম নইলে আমি আবার আমন লাগবো আর কি চাকরি রাখতে এর দূরে তো চাকরিটা খাইয়ালে উচিত কথার কারণে সেই দিন কি আসেনি অনেক কইস আল্লাহ এতবার দুধ দিয়া খায় না কম কইস না তোমরা অনেক কইস ওখান চাকরি রাত দিয়াছ না কি কেমত রাজা ঠিক নি রে কি করিম আল্লাহ যেন মাফ করে সবাই কওয়া আমিন আর লু কইস কয় দাও আরে আমি ত্রিফলাফাই থাকতে তোরা বেড়া স্যারেট করে সামিয়ার আর সিরিয়াস গনের কথা তোরা আওয়াজের লগে কয় দল একদল হইল তারা খাইবই এটি তো বাদ এটির হিসাব করে আর লাভ নাই আরেক দল হইলো খাইতো না কেউ কিছু কইতো না আরেক দল হইলো খাইতাম না কেউ খাইতো দিতাম আল্লাহ রাব্বুল আলামিন দুই দলরে আলগা কইরা লাইছে রে যেই দলে খাইতো আর যেই দলে খাইতো না কিছু কইতো না এই দুই দলরে আল্লাহ আলগা কইরা তাইনারা যখন ঘুমাইছে পরের দিন সকালে উঠটা দেখে সব বানর হয়ে গেছে শুধু টিক্কা রইছে কারা যারা খাইছে না কেউ রে খাইতো দিছে কাম লাগলে ফিডা লয়াম আল্লাহ কইছে শনিবারে মাছ ধরা বন্ধ সিটারের দল তোরা শনিবারে বান্ধ রবিবারে ধরো স্কুতি অসুবিধার দল ফিটটা লাগাম দেখবি সমান দেখবি এইরকম যারা কইছে তারারে আল্লাহ পছন্দ করছে এইটি হইল বেড়াই তোরা নিজেরা খাইছত্তা কেউ রে খাইতো দিসত্তা তোরা আমার পেয়ারে বান্দা আর যেই দল খাইছে না কিন্তু দুম ধরে রয়েছে এটি বোবা শয়তান এই অসভ্যের দলের কারণে শয়তানি আরো বাড়ছে বাংলাদেশও খারাপ মানুষ বেশি না কিন্তু আমরা যারা বালা যারা দুম ধরে রয়েছি এইটির লেগে খারাপই আরো বাড়ছে বেশি ঠিক কিনা আমি তো কইতাম রে যদি দুই তিনটা খারাপ মুরাদনগর দইরা এই উদাম কইরা সিহুন চিংড়া দিয়া ফথাত 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 কইরা কয়টা কি চালাউন তো মোটরসাইকেলের মধ্যে বাহিরে দেখলো এমনি আব্বারে খেলাইলো ঠিক কিনা হ্যাঁ কেউ করিম কয়টারে ফাতলা ফাতলা ঘি চালাইলে ভাই খারাপটি দেখলাম কানে বাসি লাগলো নয় ঠিক কিনা এতান্ডি খারাপি কইরা চাইছে ডাক দেউন না নাই এর লাগে শয়তানিটা আরো জমে বেশি ঠিক কিনা এই যে নোয়াকান্দি ওখান তোমরা মাহফিল দিছ এই জায়গাটার ভিতরে যদি কয়েকটা খারাপ পোলাফেন মিল্লা গানের আসন করতো চা আর করিম ভাইয়ে যদি বাইতাইয়া কয় কি তারে বইচা গেছি গানি রে বাইক থাকি না দেখা রে সব বড় ইমাম সাহেব সবারে বাইকে ডাক দেন কি আর গান ওমান করে ঠিক এই গ্রামে কি গান করা সম্ভব এরকম সিল্লান দিয়ে পয়ডা লাইলে কি গান করান সম্ভব কিন্তু আমরা যে ওই ইয়া হইছে আল্লাহর ওলি হইছে এবার কানে আছে লাটে না রুমাল দিয়া বুরখা দিয়া আনে ফর্দা করে ফর্দা আমি যে শক্ত কথাটি কই এর লেগে বেলে আমি বালা ফিসা বইতাম পারছি আর যে তারা ধুম ধরে বইয়া থাকে দেখছে তুই হুজুরে আরে বাপুরে আতো আড্ডি নেই তো তুলার মতো নরম এবার বেড়া না বেড়ি বুঝে যান কি তো করে বেড়ি কি তা করাম আমি এই ফিডালিটা দিয়ে কনছে না আমার কি কামও লাগবো আমার না হইলে আমি এমনি ধুমধেরা নাইলে আমিও তো পারি না হইলে আমার কটা মুড়িদ বাড়বো না হইলে বছরে বছরে কটা হাদিয়া বাড়বো কি তা করাম আমি হাদিয়া কবরে গেলে যদি ফিটা শুরু হয়ে দিক কিতা করাম আমি টেহারা দিয়া কিতা করাম আমি মুড়িদ দিয়া কি লাভটা আমার মুড়িদের আমি যদি জান্নাতে যাইতাম না পারি আমি দুনিয়াত মুড়িদ বাড়াইয়া কিতা করাম আবার এই দুঃখটা তো কলজাটা মানে না কি করাম আমি মুড়িদ দিয়া কি করাম আমি টেহা দিয়া যদি আমার কবরে গেলে ফিটা শুরু হয়ে যায় আমার একটা মুড়িদও যদি না থাকে আর আমি কবরে গেলে যদি আল্লাহ আহলেন সাহলেন মারহাবা মোস্ট ওয়েলকাম আমার জান্নাতে তোমাকে স্বাগতম তাইলে আমার কপাল ঠিক কিনা কম এই চিন্তাটা আমরা তারা রাইয়া পড়লে ভালো হয়ে গেল গইল এখন মনে করেন ওই যেই কথাটা কইতাম আমি যদি কই ডান আমার কবুল করো মঞ্জুর করো মনের আশা পূরণ করে দাও
ধনীর কামাই আর গরিবের কামাইয়ের ভিতরে পার্থক্য আছে রে। দুনিয়া হালাল হারামে ডাব্বা দিয়া দেয়, শৈলগোত্র লাগে না। যাবারা সারাদিন লাগাইয়া বাংতি টেহাডি থুবাইয়া ফকেট লইয়া মাহফিল আইছে, হ্যাঁ 1000-এর উপরে দিয়া লাইছে, বাকি 4000 দিব। এবারাই বুঝে রে টেহা কি জিনিস। আমার ভাইয়ে দিয়া লাইব 5000 টাকা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। হয়ে গেছে 1,10,000 টাকা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। আর একটা লোক লাভ দেয়া দাঁড়াও, হুজুর দোয়া। এই বাচ্চা বসো, বাবা বসো, উঠো না বাবা। এই যে ভাই, এই যে যুবক, ক্ষতি করো না, মাহফিলের ক্ষতি করো না। তোমার দেহা দিয়ে আরেকজন উঠটা লাইব, এটা ক্ষতি পাইলে ব্রাজিল কি অস্ট্রেলিয়ান, এটা অস্ট্রেলিয়াতে আইসে মাহফিল, আন্তর্জাতিক মাহফিল। হ্যাঁ, বিভিন্ন জায়গা থেকে, বিভিন্ন দেশ থেকে তারা ফ্লাইটে নামছে। মাশাআল্লাহ, কি করেন ভাই, খেলা মনে করেন না, মনে করেন আইলের ভিতরে মাহফিল, এটা একটা আন্তর্জাতিক মাহফিল। বলো মারহাবা। আমরা কয়েক মিনিটের ভিতরে শেষ করে লাম ইনশাল্লাহ। আর কেউ আসেননি, দয়া করে আমি একটা কথা না কই আলাইছি, যে উসিলা মসজিদের কামটা আমরা শেষ করে লাম, এটা আটকাই রাখতাম না, এটা আমি কই আলাইছি। একজন দাঁড়ান না যে হুজুর ইনশাল্লাহ আপনার কথাটা আল্লাহ বরকত দেব, আমি ইনশাল্লাহ 5000 টাকা দিয়া দেন। আসেননি একজন? আসেননি? 5000। মাশাল্লাহ, এই তো কলিজার টুকরা যুবক। কি নাম? আবুল। এই গ্রামে বাড়ি? পূর্বপাড়া। ওইখানে কি আরেকটা মসজিদ আছে না পূর্বপাড়া? আরেকটা আছে। মাশাআল্লাহ। জনাব মোহাম্মদ আবুল কালাম, নোয়াকান্দি সরকার বাড়ি নিবাসী, আমার কলজার টুকরা যুবক আবুল কালাম। আবুল কালাম দাঁড়াও, দাঁড়াও না, আমি কই দাঁড়াও, হাতে হাত তুলে দাঁড়াইবে না। সবার একটা ঘুরাইয়া সালাম দাও, এমনি ঘুরাইয়া সালাম। অন্যরকম আবুল কালামের নমুনা তো সত্যি। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। আবুল কালামে দিয়া লাইছে 5000, হয়ে গেল 1,15,000 টাকা। বলো মারহাবা। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আল্লাহ, আল্লাহ তুমি কবুল করো। কারা? বিল্লাল ভাই নগদ দিয়া লিছেন 15,000। বিল্লাল ভাই কো? আর 5,000 কালকে দিয়া লাগবো। আরে বাবুরে, করা দৈন্য না রে। হ্যাঁ, অনেকে তো গদি সেট করে টেহাবার করন যান, আর এবার হাইদা দিয়া লাইছে রে। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। এমনি যারা আছে তারাই তো দিব। বিল্লাল ভাই নগদ দিয়া লাইছে 15,000, আর কালকা সহালি দিয়া দিব 5,000, 20,000। মারহাবা কর না কেন? বেড়াই 5,000 টাকা আরেকজন 15,000 হয়ে দিছে রে, 1,15,000। আল্লাহ, এটা আমরা ইনশাল্লাহ একটা লোক যদি 5,000 হইতাম, তাহলে এটা 1,20,000 হয়ে গেল। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। কিনা শফিক ভাই কত? কন্ট্রাক্টর কত? শফিক কন্ট্রাক্টর দিয়া লাইছে 5,000। কবুল করো, মঞ্জুর করো। শফিক ভাই চিন্তাত ফুরা গেছে গা, 5 কয়াম না 10 কয়াম, 5 কয়াম না 10 কয়াম। এরপরে এবারে 500 গেছে, এবারে 10 দেওয়ানের মত আছি। শফিক ভাই আমি যখন জিজ্ঞেসি কত, আপনি বললাম 2বার মারছেন না। আপনি মনে করছেন 5 না কই কি 10 কই, এলাম নাকি ভিতরে ভিতরে এটা কাম করছেন না? হেসা করে কোন আপনি আপনি ফোর্সে ফিরে কই তুই আপনি কিতাব না হইলে কিতা আপনি যে পুরা বাপ দেয়, আপনি চেহারা 10,000 দিবেন আপনি? ফাটিনি রে ফলানি ঠিক করে লাইছে। আপনি আস্তে আস্তে দিয়েন, কন্ট্রাক্টর মানুষ। আচ্ছা আমি যখন কথা কইছি আপনি হালাইতো না, এটা যা। জনাব শফিকুল ইসলাম কন্ট্রাক্টর, নিয়ত আছিল 5,000, হইয়া গেছে কাঠালার লগে 10,000। আরে না, আরো কথা আছে রে, 15 লগে 10 হইয়া গেছে 25,000। মাশাআল্লাহ, বলো মারহাবা। আর একজন লোক পারবেন নি 5,000? ও মাশাআল্লাহ, মাশাআল্লাহ, থ্যাংক ইউ। কি নাম? জামাই।
তা আমরা এই গ্রামে আর জামাই নাই? আগামী মাহফিল জামাই সব থুবাই লইবেন না হেন। কি জামাইয়ের নাম কি? মোহাম্মদ কামাল হোসেন সুরুজ মিয়া সাহেবের জামাই মোহাম্মদ কামাল হোসেন জামাই। জামাই মানে নাম না, তোরা নিয়ে আবার মনে করস কালকে জামাই ভাই কইয়া ডাক দেস নিসাস। হ্যাঁ জামাই ভাই, হাতার মনে করতে পারে জামাই বুধ এবার নাম, এবার নাম হইলো কামাল হোসেন, জামাই হইলো সুরুজ মিয়ার। মার হাবা বলো। আমরা জামাই দিয়াল, হ্যাঁ সুরুজ মিয়ার শ্বশুর, এটা বুঝছি তো, সুরুজ মিয়ার জামাই কইছি তো। সুরুজ মিয়া হইল শ্বশুর, আর উনি এন্তেকাল করেছেন। আল্লাহ কবরটারে জান্নাতের টুকরা বানাই দাও কানাবে। মাশাআল্লাহ আমাদের হয়ে গেছে 1,30,000। আর জামাই নাই, জামাই আর আসেনি এই গ্রামে। স্বীকার করতো না, বিয়া করছে যে স্বীকার করতো না। কো জামাই কো? এক জামাইয়ে দিছে, বাহি জামাইরা ধুম ধরে রয়েছে কিন্তু আপনারা বাইর যেতেন না? আসেনি একজন জামাই 5,000। আল্লাহ আল্লাহ 1,30,000 হয়েছে। আল্লাহ হ্যাঁ আসেননি একজন 5,000। জামাই ওনার হৌরন, সমুন্দি ওনার সালাওন, যে একজন 5,000 দেন। আল্লাহ আল্লাহ তুমি কবুল করো, কবুল করো। কই আলাইছি আল্লাহ নাইও 5,000 ফাটতেন না একজন? 1,30,000 হয়েছে। কামটা আবার শেষ হয়ে যে লাগবো মসজিদের, এটা কাম ঝুলাই রাখুন যেত না। আমি আইয়ার না, আমি পরে খবর লাম সাদ্দামতে। ফাটছেন একজন, ফাটবেন না একজন 5,000। আচ্ছা বুঝছি, আমরা 1,30,000 হয়েছে। ওখান 1,000 কইরা 20 জনে পটপট 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 কইরা দ্রুততার সাথে 1 নাম্বারে কে আছেন? 1,000 সাদ্দামে ইনশাআল্লাহ। সাদ্দামে কিতা করো তুমি? আমি এমনি কৃষিকাজ করি। কৃষিকাজ সাদ্দামে দিয়া দিব 1,000 টাকা। বলেন মার হাবা। কি নাম? তবদুল হোসেন। 1,000 হয়ে গেছে 2,000। আর মাত্র 18 জনে দিতেন পারবেন। কি নাম? আলম। আলম, আলম ভাই। আলম মিয়া দিল 1,000। কত? 1,000। আলম না, আলম ভাই 1,000 হয়ে গেল 3 নাম্বার। আর মাত্র 17 জনে দিতেন পারবেন। মাশাআল্লাহ। কি নাম? আব্দুল বারেক দিয়া লাইছে 1,000। আর মাত্র 16 জন। এরপরে টেহা লইয়া ঘুরবেন, লই না পাইতেন না। মাশাআল্লাহ 2 জনে নগদ রে। মার হাবা। উঠতেন না, উঠতেন না, একটু বন শেষ। আমরা এখন দোয়া করালাম। আর কে আছেন? 10,000। 1,000 1,000 60 জন হয়ে গেছে গা। 1,000 টেহাও দিতেন না গ্রামের মসজিদ। এখন না দিলে নাই, পরে দিয়েন। কে আছেন 1 নাম্বারে? 1,000। এই উডনের জুড়া করলাম, তারা তুলছে। একটা ফলো উঠছিল, যে ফলটা উঠছে তেবার বইয়া লাইছে। অহন মুরব্বীরা উঠতেছে গেতেছে। ক্ষতি করেন না। মসজিদের খতিব সাহেব 1,000। আমরা মসজিদের ইমাম সাহেব হুজুরে, খতিব সাহেব হুজুরে 1,000 হয়ে গেছে 5 জন। বলেন মার হাবা। আর মাত্র 15 জন 1,000 টাকা করে দেন। আল্লাহ বরকত দিবা। আমি দোয়া করাম, আমি 1.5 লাখ টাকা বানাইতাম চাই। আমরা ইনশাল্লাহ 15 জনে 1,000 টাকা করে দিলে আমার অনুরোধ, আপনার কষ্ট হইলেও দেন, আমার কথাটা রাখেন। 1.5 লাখ টাকার একটা বিল হোক। 1,30,000 এখন তুললা রাখছি, এখন আবার 5,000 হয়ে গেছে গা। 1,35,000। আপনারা 15 জনের লেগে এটা 1.5 লাখ হয় না। আল্লাহ আল্লাহ আমি কইছি, আল্লাহ তুমি মায়া লাগাই দাও। আল্লাহ 1,000 টাকা কোনো টেহা না, ওখানে ভিক্ষা করে খাইলেও 1,000 টাকা দেওয়ান যায়। দিবেন 1,000।